আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সাথে অনেকে ফোন দেন, অনেকে সরাসরি কথা বলতে চান, অনেকে রোগ নিয়ে কথা বলতে চান। সময়ের সংক্ষিপ্তর কারণে পারা যায় না, সেজন্য মাঝে মধ্যে আমি এরকম সেশনের প্রয়োজন করি, যে সেশনে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। আমি সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যে কোনো প্রশ্ন। আজকের বিষয় বাত বা বাতের ব্যথা। এই বাত নিয়ে আমরা আজকে বিষয়ে কথা বলবো। আমরা বিশেষ করে অনেকেই জানি যে আমাদের বিভিন্ন জয়েন্টে যে ব্যথা হয়, এই ব্যথাগুলো কারো কারো ব্যথা ফুলে যায়, কারো রাত্রে ব্যথা বাড়ে, কারো দিনে ব্যথা বাড়ে, কারো স্টেরয়েড জাতীয় ওষুধ বা মেথোটেক জাতীয় ওষুধ খেয়ে চলতে হয় বছরকে বছর, মৃত্যুর আগ পর্যন্ত এসব ওষুধ খেয়ে চলতে হয়। আমাদেরকে সারা জীবন এই ওষুধ খেয়ে চলতে হবে না এর থেকে পরিত্রাণের উপায় আছে? আপনার যত প্রশ্ন আছে প্রশ্ন করতে থাকুন। আমি ডক্টর এস.এম. শহীদুল ইসলাম, পিএইচডি, পেন অ্যান্ড প্যারালাইসিস। আমি পিএইচডি করেছি পেন অ্যান্ড প্যারালাইসিস এই বিষয়ে। হাজার রোগী দেখতেছি। দুই, আমার মেডিকেল জার্নালে পাবলিকেশন আছে। আপনারা যদি জার্নালগুলো দেখেন, যে অসংখ্য জার্নাল, 42টা জার্নালে পাবলিকেশন। এইসব মেডিকেল জার্নাল পাবলিকেশনটা বলে যে এটা ডকুমেন্ট, দালিলিক ডকুমেন্ট। আমায় যে বলতেছি রোগ ভালো হয়, ভালো হওয়ার ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে এই যে আরও অনেক 42টা জার্নাল আছে। এইসব বিষয়ে আজকে কথা বলবো, যে আসলে কি বাত ভালো হয় নাকি বাত সারা জীবন থাকে। তার পূর্বে বলি, শশী স্কিন কেয়ার চালু হয়েছে, যেখানে ত্বকের পরিচর্যার জন্য বা রূপচর্চার জন্য যত রকম লেজার আছে, আধুনিক ডিভাইস আছে, সেই জিনিসগুলো একই আমব্রেলার নিচে আনা হয়েছে। কারো এক ব্রণের সমস্যাতে আমরা ভুগে থাকি। আমার মনে পড়ে, আমি 1999 সালে পিজি হাসপাতালে স্কিন ডিপার্টমেন্টে যখন ছিলাম, প্রচুর রুগী আসতো ব্রণ, খুব ডিস্ট্রেসড, অ্যাংজাইটি। স্যার ব্রণ ভালো হয় না, ব্রণ নিয়ে ভুগতেছি, কি করব, কোথায় যাব। এখন আধুনিক অনেক ট্রিটমেন্ট বেরিয়েছে, এবং ব্রণ ভালো হয়ে যাওয়ার পরে একনি স্কার থাকে, সেই একনি স্কারও দূর করার ক্ষেত্রে 100% সফলতা শশী স্কিন কেয়ার। মোল, অনেকের ক্ষেত্রে মোল দেখা যায়, মোল 50টা যদি বেশি হয়ে থাকে তাহলে ওটা সরিয়ে ফেলা উচিত। এই মোলটা খারাপ দিকে টান নিতে পারে, স্কোয়ামাস সেল কার্সিনোমার দিকে যেতে পারে। সেই মোল রিমুভের ক্ষেত্রে শশী স্কিন কেয়ারের সাকসেস 100%, আল্লাহর অশেষ রহমত। আমরা অনেকেই পিসিওএস বা হরমোন জটিলতার কারণে মুখে অবাঞ্ছিত লোম হয়, মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। শরীরের অন্যান্য অংশ হতে পারে, বাট মুখে আমরা এমফেসিস দিই বেশি। কাজেই এই জাতীয় বা ত্বকের হাইপার পিগমেন্টেশন, যেগুলো ত্বকের সমস্যা দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার অপ্রতিদ্বন্দ্বী। আপনারা স্কিন কেয়ারের ট্রিটমেন্ট যে যেখানে নিচ্ছেন নেবেন। যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয়, শশী স্কিন কেয়ার আসেন, দেখেন। আপনারা যারা ভিডিও দেখতেছেন, গত সপ্তাহে ভিডিও দিয়েছিলাম, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশ থেকে প্রশ্ন করছেন। কে কোথা থেকে করতেছেন, সে জায়গার নাম, তার নিজের নাম এবং সমস্যাটা যদি বলেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অলরেডি মাশাআল্লাহ, আর মামুন লিখছেন মাশাআল্লাহ, তার মানে অলরেডি আপনারা দেখা শুরু করেছেন, দেখতে থাকুন। আমি 4 তারিখে যাব। কি মামুন সরকার লিখছেন, স্যার আমি 4 তারিখে যাব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। আপনারা করতে থাকুন। একজনকে আইবিএস ভালো হয় কিনা প্রশ্ন করছেন, আপনার প্রশ্ন করতে থাকুন, আপনার প্রশ্ন করতে থাকুন। আমি আজকের বিষয়টার টপিকসটা একটু ডিসকাস করার পরে দেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম, বাত অনেক রকম। যেমন আমরা রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই শেষে TIS যাই থাকে সেগুলো বাত। যেমন অস্টিও আর্থ্রাইটিস বাত, রিউমেটয়েড আর্থ্রাইটিস বাত, অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস বাত, লাম্বাগো আর্থ্রাইটিস বাত। যেগুলো নামের শেষে টিস আছে ইংরেজিতে, সেগুলো বাত। অর্থাৎ আমরা সোজা কথায় যদি বলি, আমাদের বিভিন্ন জয়েন্টে যে ব্যথা হচ্ছে, এটাই বাত। সেটা
বড় জয়েন্টও হতে পারে, ছোট জয়েন্টও হতে পারে, আপনার কোমরে হতে পারে, গোড়ালিতে হতে পারে, নেকে হতে পারে। অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস খুব বাজে বাত। রিউমেটয়েড আর্থ্রাইটিস খুবই বাজে বাত। যাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস হয়েছে তারা বোঝেন। যারা ভিডিও দেখতেছেন ভিডিও দেখতে থাকুন। এবং যাদের রিউমেটয়েড আর্থ্রাইটিসটা কি? আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, হাতের জয়েন্ট, পায়ের জয়েন্ট, কারো প্রত্যেকটা জয়েন্টে, কারো কিছু জয়েন্টে, কারো একটা জয়েন্টে, প্রত্যেকের সমান না। কারো রাত্রে যখন আমরা শুতে যাই, ঘুমাইতে যাই, তখন ব্যথা বাড়ে, কারো সকালে ঘুম থেকে ওঠার সময় ব্যথা বাড়ে, কারো সারাদিন ব্যথা থাকে, কারো একদিন স্টেরয়েড না খেলে উঠে বসা যায় না। এই যে তো রোগী প্রচুর। প্রথমে আমরা ওষুধ দিয়ে শুরু করি, মেথোটেক্স, সেলাজেন বা স্টেরয়েড জাতীয় ওষুধ বা এই জাতীয় ওষুধ দিয়ে অল্প মাত্রা শুরু করি। করতে 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 যখন কয়েক বছর হয়ে যায় তখন বলা হয় যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই ওষুধগুলো চলবে। আসলে কি তাই? যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। বলে স্যার এই রোগের সৃষ্টি আছে, এর ধ্বংস নাই। অনেকে বিশ্বাস করতে পারেন না যে এই রোগগুলি ভালো হয়। এই রোগগুলি ওষুধ ছাড়া ভালো হয়। ভালো হওয়া কি আর কন্ট্রোল কি? আমি উঠতে পারতেছি না, আমি ওষুধ খাচ্ছি, আমি উঠে বসলাম, কাজ করলাম, ওষুধ বাদ দিলাম, বিছানায় শুয়ে পড়লাম, একে বলে কন্ট্রোল হওয়া। আমি ওষুধ খাচ্ছি না, আমার ব্যথাও নাই, একে বলে ভালো হওয়া। আমি এই যে সামনে যে জিনিসগুলো সাজিয়েছি, আমি যদি এই আপনার যে তেলের মধ্যে ট্রান্সফ্যাট নাই, কেমিক্যাল নাই, যে তেলটা খেলে বডিতে ইনফ্লামেশন হয় না, এই যে তো যদি তেল না খেয়ে আমি সয়াবিন জাতীয় তেল খাই, আমার বডির মধ্যে ইনফ্লামেশন হবে। আমার বডির মধ্যে ইনফ্লামেশন হলে এই রোগগুলি সারা জীবন থাকবে। সোজা কথা। যারা উচ্চ তাপে যে তৈরি হয়, অর্থাৎ সর্ষের তেলও খাচ্ছেন, উচ্চ তাপে তৈরি হচ্ছে, আপনার সারা জীবন দেখবেন কি যে এই সমস্যাগুলি হবে, এর থেকে পরিত্রাণ পাবেন না। আমি কথাবার্তা ফাঁকে ফাঁকে হেলদি লাইফস্টাইল, বিনা ওষুধে কিভাবে ভালো হব সেই কথাগুলো বলার চেষ্টা করি। কেন আমরা ওষুধ ওষুধ ওষুধ। ও অলরেডি ইন্ডিয়া থেকে দেখা করছেন, ও অদিতি চৌধুরী লেখছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, দীর্ঘদিন কোমরে বাতের ব্যথা। হ্যাঁ অদিতি চৌধুরী, আপনি দেখতে থাকুন, আমি প্রশ্ন দেখব। ইন্ডিয়া থেকে দেখতেছেন, অনেকেই অলরেডি প্রশ্ন শুরু করছেন, প্রশ্ন করতে থাকুন। এই যে যে রিউমেটয়েড আর্থ্রাইটিস, জয়েন্টে জয়েন্টে ব্যথা, আমরা বাতের ব্যথা, আমরা বলি কি যে বাবারে বাতের ব্যথা এ জীবনে ভালো হবে না, সারা জীবন ওষুধ খেয়ে চলবেন, ওষুধ বাদ দেবেন, ব্যথা হবে, ব্যথা হলে আবার ওষুধ খাবেন। বাস্তবতা তা নয়। শশী হাসপাতালে যারা দেখে থাকেন তারা দেখে থাকবেন, যারাই কোর্স কমপ্লিট করতেছেন তারাই এই অস্টিওআর্থ্রাইটিসের থেকে বেরিয়ে আসতেছেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস থেকে বেরিয়ে আসতেছেন, অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস থেকে বেরিয়ে আসতেছেন। তবে আমরা বলি যে ওষুধ দিই না, ওষুধ বন্ধ করি। যাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস আছেন তারা শশী হাসপাতালে আসার সময় ওষুধটা বন্ধ করে আসেন, বন্ধ করবেন না। কেন? রিউমেটয়েড আর্থ্রাইটিসটা, অ্যানকালাইজিং স্পন্ডালাইটিসটা বাজে রোগ, এটা প্রচলিত ট্রিটমেন্টে সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। শশী হাসপাতালে আসার পরে আমরা ট্রিটমেন্ট শুরু করি, শুরু করার পরে আপনাদের রেসপন্স দেখি, রেসপন্স দেখার পরে দেন আস্তে আস্তে ওষুধের ডোজ কমায় বডির সাথে অ্যাডজাস্ট করা হয়, অ্যাডজাস্ট করে একটা সময় ওষুধ বন্ধ করে দেওয়া হয়। বোঝা গেছে? এবং যারা কোর্স কমপ্লিট করছেন, এই ভিডিও যারা দেখতেছেন, আমি দেখার পরে ফাইলের উপরে যে দিন বলছি সেরকম ডেট কমপ্লিট করছেন, বাদ ভালো হয় নাই, এরকম একজন থাকলে আমার সাথে দেখা করেন। যদি দেখা যায় কি যে এখন কথা কি, যেমন অ্যানকালাইজিং স্পন্ডালাইটিস 60 দিন লাগে, তিনি যদি 30 দিন নেন ভালো নাও হতে পারেন। বোঝা গেছে? ওনার 60 দিন লাগবে। আমি বলতেছি কি করে, বলে স্যার আপনি কিভাবে এরকম জোরালোভাবে বলতেছেন? বাবারে আল্লাহর উপর অগাধ বিশ্বাস আর আমার চেষ্টায় যত রোগ ভালো হচ্ছে, হাজার হাজার রোগ ভালো হয়ে যাচ্ছে, এই ভালো হওয়ার অভিজ্ঞতা লব্ধ থেকে বলতেছি। এবং
আমার মেডিকেল জার্নাল, রিসার্চ বেড যে জার্নাল, এখানে দেখেন অনেকগুলি জার্নাল আছে। এই জার্নালগুলিতে প্রকাশিত যে এইগুলো দালিলিক প্রমাণ যে আমার রোগ ভালো হচ্ছে। তাহলে বোঝা গেল যে আমাদের জয়েন্টে জয়েন্টে যে ব্যথা হচ্ছে, এই ব্যথাগুলো আমাদের যে মাথার মধ্যে গেঁথেছিল যে মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হবে, কথাটি সঠিক নয়। যারাই শশী হাসপাতালে কোর্স কমপ্লিট করতেছেন তারা ওষুধবিহীন, ইনজেকশনবিহীন, সার্জারিবিহীন এই বাত ব্যথা থেকে ভালো হয়ে যাচ্ছে। কথা বোঝা গেছে? এখন বাত তো অনেক রকম আছে। আমি একটা বললাম রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটা এক ধরনের অটোইমিউন ডিজিজ। যারা ডাক্তার দেখতেছেন তারা বলবেন যে হাউ ইট ইজ পসিবল, ইট ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। কেন? আমাদের বডির ইমিউন সিস্টেমটা বডিকেই এফেক্ট করে, অটো ইমিউন। তাহলে এটা ভালো হবে কেমনে? বাইরে এখানেই তো শশীর ব্যবধান নর্মাল থেকে। যেসব রোগ বলেন কি যে পরিচালিত ট্রিটমেন্টে ভালো হচ্ছে না, সেই রোগগুলো শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে বিনা ওষুধে। সেই কারণে শশী হাসপাতালে কিন্তু ভিড় লেগেই থাকে। দেখবেন যে বসার যে সিট আছে সিটগুলো পূর্ণ, যে স্পেস আছে সবগুলো দাঁড়িয়ে রয়েছেন। তার পরবর্তী স্টেজে কী আসতেছে, আপনি সিরিয়াল পাইতে কষ্ট হচ্ছে। কেন? এটা রোগী ভালো হয়ে যাচ্ছে। আপনি দেখবেন বিদেশি নাগরিকরাও আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে অনেক রোগী শশী হাসপাতালে আসার চিকিৎসা নিচ্ছেন। আপনারা দেখে থাকবেন, কয়েকদিন পর পরই দেখবেন কি যে এই রোগীগুলো আসতেছে কেন? ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়াতে ট্রিটমেন্ট নিয়ে রেজাল্ট আসতেছে না, শশী হাসপাতালে চলে আসতেছে। যারা আমাদের প্রবাসী ভাই ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে আছেন, সেখানকার ট্রিটমেন্ট নিয়ে ভালো হচ্ছে না, শশী হাসপাতালে আসে ভালো হয়ে যাচ্ছেন। এটা হর হামেশা। কাজে প্রথমে মাইন্ডসেট বাদ ভালো হয় বিনা ওষুধে ইনশাল্লাহ। তবে এখানে কোর্স কমপ্লিট করতে হয় এবং আমরা একটা টোটাল একটা কেন শশী হাসপাতালের দুর্দান্ত রেজাল্ট, কেন এতদিন বাপ দাদা 14 গোষ্ঠী সহ শুনে আসছে যে বাপ ভালো হয় না, কি সন্ধ্যার পরে শোয়ার পরে বাচ্চারে দিয়ে পাড়া এরকম করতে হয়। এইটাতে এই যে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট, শশী হাসপাতালে আসার পরে কি করা হয়, এখানে আকুপাঞ্চার লিড পর্যায়ে থাকে, পাশাপাশি লাইফস্টাইল দেওয়া হয়, পাশাপাশি ফিজিও দেওয়া হয়, পাশাপাশি কাইরোপ্র্যাকটিস দেওয়া হয়, পাশাপাশি ওজন দেওয়া হয়, পাশাপাশি ডিটক্স দেওয়া হয়। কাজে যে কারণে আমার বডির মধ্যে ইনফ্লামেশন আছে সেই ইনফ্লামেশনকে বের করা হয়, আমার বডির মধ্যে টক্সিন আছে টক্সিনকে বের করা হয়, হরমোনকে ব্যালেন্স করা হয়, হাড় ক্ষয়কে ঠিক করা হয়, জেলিকে ঠিক করা হয়। তাহলে কি ভালো না হয়ে পারে না? ভালো হবেই। সময় কতদিন লাগবে? আমি হয়তো আপনাকে 30 দিন দিছি, সেক্ষেত্রে কিছু বেশি দিনও লাগতে পারে। আমি যে টাইম ফ্রেমটা দিছি তার থেকে বেশি দিন লাগতে পারে। তবে আপনি যদি লেগে থাকেন, কেন এখানে লাইফস্টাইল, এখন দেখা গেছে কি যে কিছু কিছু রোগ আছে লাইফস্টাইলে ভালো রেজাল্ট আছে, কেউ লাইফস্টাইল ফলো করতেছেন ভালো পাচ্ছেন, শশী হাসপাতাল লাইফস্টাইল। কেউ আকুপাঞ্চার দিচ্ছেন, কিছু ভালো রেজাল্ট আসতেছে, কেউ ফিজিওথেরাপি, এখানে টোটাল। এবং এখানে যে ওজন থেরাপি, বডিকে টক্সিন, ওজন O3-র মধ্যে কি করে যখন ত্বকের মধ্যে ঢোকে তখন অক্সিজেন O2 থাকে এবং অ্যাক্টিভেটেড অক্সিজেন থাকে। অ্যাক্টিভেটেড অক্সিজেন শরীরের মধ্যে বিভিন্ন জায়গায় যায়, যত রকম ইনফ্লামেশন আছে ইনফ্লামেশনকে নিউট্রালাইজড করে। তাহলে ইনফ্লামেশন যদি না থাকে, টক্সিন যদি না থাকে, রোগ তো এমনিই ভালো হয়ে যাবে রে বাবা। কিসের ওষুধ কি? শশী হাসপাতালে আসার পর দেখবেন যে ওষুধের কথা ভুলে যায় লোকজন। কেন? রোগগুলো আমাদের যত রোগ হচ্ছে, রোগগুলির অন্যতম প্রধান কারণ ইনফ্লামেশন, অন্যতম প্রধান কারণ ডিটক্স, টক্সিন। এই টক্সিনকে যদি আমি বের করে দিই, এই ইনফ্লামেশনকে যদি আমি নিউট্রালাইজড করে দিই, ইনফ্লামেশনকে সরাই দিই, শরীর ভালো হবে না? হবে, হচ্ছেও তাই। এর সাথে এই যে খাদ্য অভ্যাস, আইবিএস, কে একজন প্রশ্ন করছেন যে আইবিএস ভালো হয়, আইবিএস কি ভালো হয়? ভাইরে, আপনি এই যে লিক বা এইটা আপনি 6 মাস খেয়ে দেখেন, আপনার যত লাইফস্টাইল চেঞ্জ না করে শুধু এইটা 6 মাস খেয়ে দেখেন, তারপর আপনি প্রমাণ পাবেন। পাশাপাশি কি করতে হবে, যে এই যে এটা ঘানে ভাঙা সর্ষের তেল, যে তেলটা মিলে উৎপাদন হয়, এই শস্যটাই যদি মিলে উৎপাদন হয়, তাপ হয়, তাপ হলে সেটাকে বডির মধ্যে গেলে ইনফ্লামেশন করে,
ইনফ্লামেশন যদি বডিতে থাকে, টক্সিন যদি থাকে, তাহলে কি আমি ভালো হবো? হই না। কাজেই এখন আপনি দোষ দেবেন কি, স্যার ডাক্তার দেখাতে দেখাতে শেষ, 22 জন ডাক্তার দেখাইছি স্যার, স্যার ফাইলগুলো দেখেন, আমার দেখার প্রয়োজন নেই। 22 জন না, আপনি 2200 দেখালে ভালো হবেন না। কেন? আপনার বডির মধ্যে তো টক্সিন, আপনার বডির মধ্যে তো ইনফ্লামেশন। সারা জীবন সয়াবিন খাচ্ছি, ইনফ্লামেশন দিচ্ছি। স্যার দুধ খাইতে পারি না, স্যার ডিম খাইতে পারি না, স্যার রুটি খাইতে পারি না, সবই পারবেন আল্লাহ দুনিয়ায় যা হালাল। তবে বডিকে একটা ফ্রেমের মধ্যে আনতে হবে। যদি দেখা যায় যে আপনি দাওয়াত খেতে গেছেন, আপনি বিরিয়ানি খাচ্ছেন, খাচ্ছেন, সাথে লিকটা খান, লিকটা নেন। লিকটা যদি আপনি কাঁচা পাইতে অসুবিধা হয়, এইটা নিয়ে যান। এইটা নিয়ে এই গুঁড়াটাকে নিয়ে এরকম গ্লাস পানির মধ্যে গুলায় খান। ন্যাচারাল ভাই, এটা তো একটা শাক, দিস ইজ নট মেডিসিন। শাক, শাকে তো সাইড ইফেক্ট নাই। আমাদের ওই একজন ভদ্রলোক আসছিলেন যে, স্যার বাংলাদেশের যে পরিমাণে আমরা অসুস্থ হচ্ছি, আমি ফিউচার প্রিডিক্ট করি বাংলাদেশে 18 কোটি লোকই কোনো না কোনো অসুস্থ হবে। এর থেকে উপায় কি? বলে ভাই আমরা ক্ষুদ্র পরিসরে চেষ্টা করতেছি যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে যেন অসুখ না থাকে। আপনি দেখবেন যার বয়স 60 হয়েছে বা 55 বছর হয়েছে, তার ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে, না হলে হাইপার টেনশনের সমস্যা থাকতে পারে, না হলে কার্ডিওলজির সমস্যা থাকতে পারে, না হলে ব্যথার সমস্যা থাকতে পারে, না হলে আইবিএসের সমস্যা থাকতে পারে, না হলে কিডনির সমস্যা থাকতে পারে। কোনো না কোনো সমস্যায় আমরা জর্জরিত। সুস্থ, আমার তো 54 বছর বয়স, আল্লাহর রহমতে প্রেশার ওষুধ খাওয়া লাগে না, ডায়াবেটিসের ওষুধ খাওয়া লাগে না, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আমি চেষ্টা করছি, আমি সোজা কথা, আমি যে যাই বুঝুক, আমার যত যাই বুঝুক, আমি তেঁতুল কাঠের ঘানে ভাঙা এই খাঁটি সরষের তেল, এছাড়া আমি খাই না। আমি এই ঢেঁকি ছাটা চাল, এই চালটা দেখেন লাল বা কালো বা বাদামি বা ব্রাউন যাই বলেন না কেন, এই জুমার নামাজ পড়লাম, জুমার নামাজ রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ লাইন মসজিদে পড়লাম, ওই মসজিদে আমার ভালো লাগে, ওই মসজিদে খুতবাটা লেখা ওঠে, আমার খুব ভালো লাগে। আসে জুমার নামাজ পড়ে এই ঢেঁকি ছাটা চাল খেয়ে আসছে, চালের ভাত। এখন আমার কাছে এই ঢেঁকি ছাটা চালের ভাত ছাড়া সাদা ভাত ভালো লাগে না। তবে প্রথম দিকে এটা খাইতে ভালো লাগতো না, মানুষ অভ্যাসের দাস, আপনার কাছেও ভালো লাগবে না। আপনি ঢেঁকি ছাটা চাল খান, এবং কোন চালটা খাবেন? আমাদের বলে লক্ষ্মী দিকে, এই যে বর্ষার সিজনে দেখেন আমি ভিডিও দিছি, শাপলা তুলতে গেছি, আমার শাপলা তোলার ভিডিওটা অনেকে দেখছেন, কেন শাপলা তোলার ভিডিওটা সে কৈশোরের চিত্রটাকে ফুটে ওঠে। কাছে আমার কাছে যত রুগী আসে যে স্যার শাপলা তোলা দেখছি, আমাকে কেউ দুষ্টামি করবো, দোস্ত তোর সাথে শাপলা তুলতে যাব। ওই শাপলা তুলতে গেছে, তখন আমি দেখিয়েছি বুক পর্যন্ত পানির মধ্যে ধান, ওকে বলে লক্ষ্মী দিকে। ওই ধানে কেমিক্যাল দেওয়া, সার দেওয়া, কীটনাশক দেওয়ার সুযোগ নাই। সেই ধান থেকে উৎপাদন ওই চাল, এই চালটা কি করতে হয়? এই চালটাকে আগে পানিতে ভিজে রাখতে হয়, আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আপনি ভাত পাকাবেন, নরম করে খান, নরম করে। দেখবেন কি যে আপনার অন্য কোনো চাল ভাল লাগবে না, কোনো চাল ভাল লাগবে না। আমি বললাম আমার এখন অন্য কোনো চাল ভাল লাগে না, ঢেঁকি ছাটা চাল। আপনি যদি নিরোগ থাকতে চান, আপনি যদি ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে চান, আপনি যদি প্রেশার হাইপারটেনশন থেকে মুক্ত থাকতে চান, আপনি যদি ব্যথা থেকে মুক্ত থাকতে চান, আপনি যদি আইবিএস থেকে মুক্ত থাকতে চান, এগুলো করতেই হবে, বিকল্প নাই। আমি সাদা ভাত খাচ্ছি, আমি সয়াবিন তেল খাচ্ছি, আমি যে চালের মধ্যে কেমিক্যাল আছে সেটা খাচ্ছি, খাবো, বলবো স্যার ভালো থাকবো, জীবনও সম্ভব না। খাবো, 22টা ডাক্তার দেখাবো, ফাইল নিয়ে আসবেন। যেমন আমার এখানে এগুলো ভাই জার্নাল, মেডিকেল জার্নালের ফাইল, 42টা জার্নাল। দেখবেন কি যে অনেকে 42 জনের বেশি ডাক্তার দেখাইছেন, ফাইল সে ব্যাগ ভরে ফাইল নিয়ে আসতেছেন। কাজ হচ্ছে, কাজ হবে না। কেন? বডির মধ্যে তো টক্সিন, ইনফ্লামেশন। আমি বারবার এই কথাগুলো বলার চেষ্টা করি। আমি চাই ওষুধবিহীন ভালো থাকবো। আল্লাহর রহমতে আমার ওষুধ লাগে না। আমার তো প্রেশার ছিল, প্রেশার 3টা ওষুধ খাইতাম। ডায়াবেটিস ছিল, সব আল্লাহ তাআলা মুক্ত করছে, ডায়াবেটিস কোনো ওষুধ লাগে না। আমি নিজেই তার প্রমাণ। শুধু জিহ্বাকে সংবরণ করতে হবে। জিহ্বাকে আমি যতটুকু বার্ন করতে পারি ততটুকু আমি ক্যালোরি ইনটেক করব, এতটুকু। আপনি প্রেশার থেকে বাঁচবেন, কার্ডিওলজির সমস্যা থেকে বাঁচবেন, ব্যথা থেকে বাঁচবেন, আইবিএস থেকে বাঁচবেন, কোনো ওষুধ লাগবে না। ভাইরে
আমার তো সিরিয়াল পাইতে কষ্ট হয়, সিট পাইতে কষ্ট, তা বোঝেন তো, হাজার হাজার রোগী দেখতেছি, দেখতে দেখতে অভিজ্ঞতা হয়ে যায়। নিজে পিএইচডি করছি, নিজে মাস্টার্স করছি ফুড নিউট্রিশনে, নিজে মাস্টার পাবলিক হেলথ করছি, নিজে এমবিবিএস করছি, কত ডিগ্রি, কত জার্নাল। এইসব জার্নালগুলো আপনারা দেখতেছেন, এক একটা জার্নালগুলো যে এর এক একটা জার্নাল পাবলিকেশন করতে কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হয়। এই যে আমার 42টা জার্নাল অনলাইনে আমার পেজে দেওয়া আছে, আমার ওয়েবসাইটে দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্কটা পারলে আমি নিচে দিয়ে দেবো। ওয়েবসাইটে ঢোকেন, আমার ওয়েবসাইটে ঢুকে বিস্তারিত জানতে পারবেন যে যেভাবে আমরা অসুস্থ হচ্ছি, প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো না কোনো রোগে ভুগতেছি। রোগে ভুগলে দুইটা সমস্যা, একটা টাকা, টেস্ট করবেন, ডাক্তার পেছনে ছড়াবেন, সময় যাবে, টাকা যাবে, নিজে কর্মদক্ষতায় কাজ করতে পারবো না। আমি বলি কি যে তিল খান, আমার রুমে যারা আসে তাদের মধ্যে সবসময় তিল একটা থাকে, আমি ডেলি 1 প্যাকেট করে খাই। চুলের গোড়া শক্ত রাখার জন্য, চুলকে কালো রাখার জন্য কালো তিল, ভাই এটা ন্যাচারাল আমি ভালো থাকবো, আমরা সেটাতে বিশ্বাসী না। আমরা কি করব, যত কেমিক্যাল আছে, যত ওষুধ আছে, যত ডাই আছে, আমরা ব্যবহার করতে পারবো। আমি ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে ভালো থাকা যায়, ওষুধবিহীন, সে তাতে কথা বলার চেষ্টা করি। কাজেই এখন আপনারা অনেকেই প্রশ্ন করে ফেলছেন, আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, প্রথমে বলি, মামুন সরকার লিখেছেন 4 তারিখে আসবো, ওয়েলকাম। 4 তারিখে আসে আমি রিকোয়েস্ট থাকবে একবারে আমার কোর্সটা কমপ্লিট করবেন, তারপরে আমরা যে অ্যাডভাইস দেবো শুনবেন, সারা জীবন ইনশাল্লাহ ভালো থাকবেন। যারা আমাদের দেখেন, আমরা মাঝে মধ্যে কিন্তু এরকম দিই, আমরা 3-4 বছর হয়েছে খুলছি, 3 বছর আগে যারা ট্রিটমেন্ট নিচ্ছিল তারা আসে রিভিউ কিন্তু দিচ্ছে যে ওষুধবিহীন ভালো থাকতেছে, যে ট্রিটমেন্ট নিচ্ছেন, যারা একটা কোর্স কমপ্লিট করতেছেন। কাজে 4 তারিখে আসবেন আপনি, থ্যাংক ইউ। আইবিএসকে ভালো, হ্যাঁ আইবিএস পুরোপুরি ভালো হয়, শুধু আমার কোর্সগুলো কমপ্লিট করেন। কারো সেশন কম লাগে, কারো বেশি লাগে, এবং আইবিএসের কারণে আমরা দুধ খাইতে পারি না, ডিম খাইতে পারি না। এই যে ডিম, সুস্বাদু ডিম খাইতে পারেন না, হজম হয় না, গরুর মাংস খাইতে পারেন না। ভাইরে, দেহকে আর কত বঞ্চিত করবেন? টক্সিন জমা হয়েছে, ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশন কন্ট্রোল করার ক্ষেত্রে যদি আপনাদের শুধু এটাতে ভালো না হয়, দেন আকুপাঞ্চার নেওয়া লাগতে পারে, দেন ওজন থেরাপি নেওয়া লাগতে পারে, দেন ডিটক্স নেওয়া লাগতে পারে। আগে 6 মাস এটা খান, এটা খাওয়াই ভালো না হলে দেন শশী হাসপাতালে আসে অন্যান্য যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্টগুলো নেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। হ্যাঁ, আইবিএস এর প্রবলেম, হ্যাঁ মামুন সরকার সাহেব লিখছে আইবিএস এর প্রবলেম। আইবিএস ভাই টোটালি ভালো হয়, কারো টাইম বেশি লাগে। যে আপনি যদি টক্সিন ইনফ্লামেশন তৈরি করে এই যে তো খাবার দীর্ঘদিন যাবৎ খান, আপনার টাইম বেশি লাগবে। আর যারা এই হেলদি খাবার খায় তাদের আইবিএস হলেও শর্ট টাইমের মধ্যে ভালো হয়ে যাবে, আইবিএস ভালো হয়। শানুর রহমান লিখছেন যে বাত ব্যথা থেকে সুস্থ হওয়ার জন্য কি চিকিৎসা নেন? হ্যাঁ, খুব সুন্দর রে ভাই। বাত ব্যথার মধ্যে কি আগে আমাদের এনটিসিসিপি টেস্ট করতে হয়, আর ফ্যাক্টর দেখতে হয়, এসও টাইটার দেখতে হয়, আপনার ইনফ্লামেশন কতটুকু, আপনার বাতের পরিমাণটা কতটুকু, সেইটা নির্ণয় করে এখানে ট্রিটমেন্ট প্রোটোকলটা সাজানো হয়। পাশাপাশি আপনার কোন যেতে বাত আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস বাত, না অস্টিওআর্থ্রাইটিস, না লাম্বাগো আর্থ্রাইটিস, না স্পন্ডাইলাইটিস আর্থ্রাইটিস, না গাউট, এটা দেখার উপর ডিপেন্ড করে। যে আমাকে দেখাতে যেহেতু পয়সা লাগে না, কাজে আপনাকে এখানে এসে দেখাতে পারেন, দেখানোর পরে এই বাত, সব বাত ভালো হয় ইনশাল্লাহ, যত রকম বাত আছে ভালো হয়। স্যার বাত ব্যথা কেন হয়? বাত ব্যথা কেন হয়, খুব সুন্দর কথা বলছেন। বাত ব্যথা রিউমেটয়েড আর্থ্রাইটিস অটো ইমিউন ডিজিজ, এই ক্ষেত্রে নিজের হাত নাই। আমার বডির ইমিউন সিস্টেম যেটা আমাকে প্রোটেক্ট করার কথা সেটা ভুল ক্রমে বডিকেই এফেক্ট করতেছে, কাজেই এইটা হচ্ছে। আর অধিকাংশ বাত হয়ে থাকে বডির মধ্যে ইনফ্লামেশন থাকলে, বডির মধ্যে টক্সিন জমা হলে, হাড় ক্ষয় হলে। কাজে হাড় ক্ষয় কী কারণে হয় আমরা ব্যাখ্যা দিই, সেটাকে ভিটামিন ডি সহ কিছু লাইফস্টাইল আছে, করলে হার্ট ক্ষয়কে প্রতিরোধ করা যায়। ইনফ্লামেশনকে কিভাবে কন্ট্রোল করা যায় আমরা বুঝাই দিই, ডিটক্স। আপনি যদি এই জিনিসগুলি খান তাহলে দেখবেন যে বডির মধ্যে টক্সিন হয় না, ইনফ্লামেশন কম হয়, ভালো থাকবেন। যদি এই তেলটাই, এই সর্ষের তেলটাই ঘানে ভাঙানো না, যদি মেশিনে ভাঙানো হয়, খান, ইনফ্লামেশন হবে, বাত হবেই।
মাপ নাই। আমরা বলে দিচ্ছি। কাজেই ভালো থাকতে গেলে নিজেদের ভালো খাবার খেতে হবে, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। কাজে লাইফস্টাইল বাজে থাকার কারণে বাত হয়। ও একজন প্রশ্ন, স্যার আপনার নাম্বার দিন। সাইফুল ইসলাম ভাই, আমার যে পরিমাণে রোগী, আমি তো ফোনই ধরি না। আমাকে যে যে ফোন দিচ্ছেন কেই ফোনে পান নাই, কেই ফোনে পান নাই। কেন ফোন ধরার মতো সময় নাই, এই পরিমাণে বিজি থাকি। দেখেন তারপরেও বললেন যে স্যার সিরিয়াল পাইতে কষ্ট হয়, সিট পাওয়া যায় না। তারপরে যদি আপনাকে ফোন নম্বর দিই, ফোন নাম্বারে আমি কথা বলি, তাহলে রুগী দেখা বন্ধ করে দিতে হবে, শুধু ফোনেই কথা বলবো। আর ফোনে কথা বলে আমার সলিউশন দেওয়া হয় না। আমরা যদি আকুপাঞ্চার এবং আমরা রুগী দেখার উপর ডিপেন্ড করে কোন কোন ট্রিটমেন্ট চলবে। কাজেই রুগীকে এখানে আসতেই হয়। যেহেতু অনলাইনে আমরা চিকিৎসা দিতে পারি না, কাজে ফোন নম্বর না দিয়ে আপনার প্রশ্ন থাকলে এখানে প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ও আরেকজন ভালো লাগছে, স্যার আমার ভর্তির জন্য বুকিং দিয়েছি, 3 মাস ধরে বেড পাচ্ছি না। ভাইরে এই বেড পাচ্ছি না, বুকিং দিয়েছি দীর্ঘদিন যাবত। এখন শশী হাসপাতালে সবাই বুঝে গেছেন আমরা ইন্ডিয়াতে যাই কেন। ইন্ডিয়াতে যাই কি সব রোগী ভালো হয় না, তো ফেদ জন্মে গেছে যে ইন্ডিয়াতে ভালো চিকিৎসা হয়। শশী হাসপাতালে এখন ফেদ জন্মে গেছে যে শশী হাসপাতালে ভর্তি হলে, অ্যাডমিশন নিলে, ইনডোর পেশেন্ট থাকলে রোগী ভালো হয়। এখন ভর্তি হওয়ার জন্য সবাই উঠে পড়ে লাগছেন। ভাই আমার তো সুযোগ তো সীমিত। এবং এখানে দেখেন যারা ভালো হয়ে যাচ্ছেন, যারা কোর্স কমপ্লিট করতেছেন তারা ভালো হয়ে যাচ্ছেন। ভালো হয়ে যাওয়ার পরে দেখেন আজকে একটা ভিডিও দিছে, দেখছেন ভিডিও দিছে কি করছে সে, এটা ফ্রোজেন শোল্ডার ছিল, এটা নিচের দিকে দামে গেছিলো শোল্ডারটা। ইন্ডিয়াতে বড় বড় হাসপাতালে গেছেন বলে সার্জারি করতে হবে, অনেক জায়গায় দেখাইছেন ভালো হবে না। শশী হাসপাতালে 4 দিনে ভালো হয়ে গেছেন। এইবার বলেন এমনি 4 দিনে ভালো হয়ে গেলেন, দিনের পর দিন বিদেশ যাচ্ছেন, বড় বড় ডাক্তার দেখাচ্ছেন, টাকা খরচ করতেছেন, ভালো হচ্ছে না। শশী হাসপাতাল মাত্র 4 দিনে ভালো হয়ে গেছেন। উনি ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কী করবে? সব আসো শশী হাসপাতাল, শশী হাসপাতাল আসো বলবে কি বলবে না। এখন অনেক ডাক্তার আমাদের দেখেন ট্রিটমেন্ট নিচ্ছেন, অনেক ডাক্তার রোগী রিফার করতেছেন, কারণ ডাক্তাররা বুঝে গেছেন যে শুধু ওষুধ দিয়ে অনেক রোগী ভালো হয় না। আপনি বাতের রোগ ডক্টর আপনাকে ওষুধ দিচ্ছেন, 1 বছর 2 বছর 3 বছর ওষুধ খাওয়ার পরে বলে যে শশীতে যাও, শশীতে বিনা ওষুধে ভালো হবা। ডাক্তাররা রিফার করতেছেন। এই কারণে প্রেক্ষাপটে আমাদের রোগীর চাপ বেশি, বেড পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না। তবে যারা একবার বেড পাচ্ছেন, কোর্স কমপ্লিট করতেছেন, তারা ভালো হয়ে বেরোচ্ছেন আল্লাহর রহমতে। এবং ভালো হয়ে বেরোনোর পরে যারা আমাদের গাইডলাইন ফলো করতেছেন তারা সারা জীবন ভালো থাকতেছেন। আপনি যদি সারা জীবন ফলো করেন সারা জীবন ভালো থাকবেন। সেই ক্ষেত্রে বেড পাইতে তারপর আপনি 3 মাস না, খুব সিম্প্যাথেটিক, আমি এটা ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, কথা বলে এইটাকে দ্রুত কিভাবে করা যায় সেই ব্যবস্থা করার জন্য আমি চেষ্টা করব। না, আপনার প্রতি আমি দুঃখ প্রকাশ করছি যে 3 মাস ধরে বেড না পাওয়াটা। এবং এটা অনেকেই, আজকে একজন ভর্তি হয়েছে কয় স্যার 2 মাস ধরে ঘুরে অনেক কান্নাকাটি করলো, 2 মাস ঘুরে বেড পেলাম। ওই যে রোগী ভালো হয়ে যাচ্ছে, কাজে বেড পাইতে একটু সমস্যা, আমরা একটা সমাধানের চেষ্টা করব। ও আতিক হাসান লেখছেন, স্যার আমিও 4 তারিখে আসবো ইনশাল্লাহ, পেটের সমস্যা ছাড়া এগুলো কি স্থায়ী সমাধান হবে? হ্যাঁ আতিক হাসান সাহেব, আপনি কোথা থেকে লিখতেছেন সেটা বললেন না, আপনি 4 তারিখে আসবেন। হ্যাঁ, পেটের যত রকম সমস্যা থাক, পেট ভুটভাট করে, পেট ব্যথা করে, অস্বস্তি ফিল হয়, হজম হয় না, মিউকাস যায়, ওজন ছুটে যায়, রক্ত যায়, ওজন কমে যায়, ইনশাল্লাহ কোর্স কমপ্লিট করেন তারপরে কথা বলবেন, আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ। এই যে খাইতে থাকেন, বুঝতে পারছেন, খান। স্যার কতদিন খাবো? সারা জীবন খান। এত শাক রে ভাই, শাক সারা জীবন খাই না, ভাত শাক খাই না, বুঝতে পারছেন। যদিও আমি লাউ শাক আজকে খাইছি, কলমি শাক আমার খুব ফেভারিট। আমার লাউ শাকটা নাম্বার 1 ফেভারিট, পুঁই শাক, কলমি শাক হলেই হলো। কাজে এটাও শাক খান, এটাও মাঝে মধ্যে খাই। আরেকজন লেখছে দীর্ঘদিন বসে থাকলে বাতের ব্যথার সম্ভাবনা বেড়ে যায় কিনা? হ্যাঁ,
দীর্ঘদিন বসে থাকলে বাতের ব্যথা বাড়ে কিনা এটা ডিপেন্ড করবে আপনার বডির উপর। আপনার বডিতে যদি টক্সিন যায়, ইনফ্লামেশন থাকে, আপনার বডি যদি হাড়গুলো ভঙ্গুর থাকে, অনেকে বলেন কি স্যার আমি এরকম কম্পিউটারে কাজ করতে 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 ঘাড়ে ব্যথা হয়েছে, হবে না যদি আপনার মেরুদণ্ড সুস্থ থাকে। আমার মেরুদণ্ডটা সুস্থ না, আমার ভিটামিন ডিটা কম, আমার ক্যালসিয়ামটা কম, কম থাকলে কি ওটা ভঙ্গুর থাকে। ভঙ্গুর থাকলে কি আমি যদি দীর্ঘদিন বসে থাকি, বসে থাকলে কোমরে ব্যথা হবে। আমি যদি কাত হয়ে একটা কিছু ধরতে যাই খটখট করে শব্দ হবে। আমি যদি নিচু হয়ে কিছু ওজন নিতে চাই শব্দ হবে। এগুলো কি সঠিক না থাকার কারণে। সেই ক্ষেত্রে শশী হেলদি লাইফস্টাইল ফলো করবেন। আপনি দীর্ঘক্ষণ বসে থাকেন, কম্পিউটার দেখেন, ঘাড়ে ব্যথা হবে না, কোমরে ব্যথা হবে না। এবং যারা শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছেন এবং আমাদের গাইডলাইন ফলো করতেছেন, তারা দেখবেন অনেকে প্রশ্ন করে স্যার আগে ফুটবল খেলতে পারতাম, আগে ভারী কাজ তুলতে পারতাম, শশী হাসপাতালে ট্রিটমেন্ট এখন কাজ বাদ দিয়ে দিছি, শশী হাসপাতালে ট্রিটমেন্ট পরে কি আমি আগের কাজ করতে পারবো? হ্যাঁ পারবেন। তবে ফার্স্ট আপনি ট্রিটমেন্ট করে ভালো হবেন, ভালো হওয়ার পরে আমরা গাইডলাইন দেবো, দেন আস্তে 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 ডোজ বাড়াবেন, আমরা বলে দেবো। আগে স্বাভাবিক অবস্থায় যে ভার উত্তোলন করতে পারতেন, যা করতে পারতেন সবই করতে পারবেন ইনশাল্লাহ। ও এমডি রাজন লিখেছেন ভাই আমি তো ব্যথায় শেষ। হ্যাঁ ভাই, ব্যথার কারণে অনেকে মনে করে যে আত্মহত্যা করতে চায়, ব্যথার তীব্রতা এই পর্যায়ে। ব্যথার যেখানে শেষ শশী সেখানেই শুরু। শশীতে যত রকম ব্যথা আছে, এখানে ওই যে বললাম যে একটা সিস্টেম না, অনেক রকম সিস্টেম। একজন স্যার আমি থেরাপি দিচ্ছি, আমি ফিজিওথেরাপি দিচ্ছি। হ্যাঁ, ফিজিওথেরাপি দিলে কিছু উপকার পাবেন। আপনি হয়তো ফিজিওথেরাপির একটা অংশ পাইলেন, ওর সাথে যদি আকুপাঞ্চার যোগ দেন আরেকটা অংশ পালেন, তার সাথে লাইফস্টাইল দেন, পুরোপুরি ভালো হয়ে যাবেন। তার সাথে ওজন দেন, ডিটক্স দেন, পুরোপুরি ভালো হয়ে যাবেন। বোঝা গেছে কেন ভালো হয়? ভাত খাচ্ছি, শুধু শাক দিয়ে ভাত খেলাম, শাকের সাথে যদি মাংস থাকে, মাছ থাকে, সবজি থাকে, আরও ভালো লাগে না? পুরোপুরি পেট পূর্ণ হয়। কাজেই ভালো থাকতে গেলে এটা করতে হয়। ও ইন্ডিয়া থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে বলছেন দীর্ঘদিন যাবৎ কোমরে ব্যথা। হ্যাঁ ভাই, সম্প্রতি ইন্ডিয়া থেকে 2 জন আসছেন, 2 জনের কোমরে ব্যথা। কোমরে ব্যথা আপনি লোকাল জায়গায় ট্রিটমেন্ট নেন, ট্রিটমেন্টে যদি ভালো না হন, তবে আমাদের তো একটু সময় লাগে রে বাবা। ইন্ডিয়া থেকে আসতে হলে আমাদের আগে দেখতে হয় যে হাড় কতটুকু ক্ষয় হয়েছে, তারপর ডিপেন্ড করে। একটু সময় ধরে ট্রিটমেন্ট নিলে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। আইবিএস সমস্যা, আইবিএস পুরোপুরি ভালো হয়, কাজে এটা নিয়ে না। আরেকজন লিখেছেন যে সকালে ঘুম থেকে উঠলে 2 পা ব্যথা করে, এটাকে বাতের ব্যথা। আমি তো বললাম যে বাত প্রায় 100 রকমের বাত আছে। আপনার যদি গাউট হয়, পায়ের গোড়ালিতে ব্যথা হয়, বিগ টয়ে ব্যথা হয়, দ্যাট ইজ অলসো বাত। জয়েন্টে ব্যথা হয়, বাত। সকালে ঘুম থেকে ওঠার পরে যদি পা ফেলা না যায়, সাধারণত ক্যালকুলাম স্পার বা প্ল্যান্টার ফ্যাসাইটিস হলে হতে পারে। আমরা যখন ক্যালসিয়াম মাত্রাতিরিক্ত খাই, ক্যালসিয়ামটা আমাদের অ্যাঙ্কেলে জমা হয় বা অন্য কারণে ওখানে জমা হয়ে আমাদের গোড়ালি ব্যথা হয়। সেই ব্যথা রিমুভ করার ক্ষেত্রে চাইনিজ ফুড ট্রিটমেন্ট মেথড, আকুপ্রেশার খুবই কার্যকরী একটা সিস্টেম, যেটা শশী হাসপাতালে আছে। কাজে আপনি সকালে ঘুম থেকে উঠতে পারেন না, আপনি যদি নিয়মিত এখানে ট্রিটমেন্ট নেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। নূর আমিন, ভেরি নাইস প্রোডাক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ নূর আমিন। কাজী মাসুম, কীভাবে ট্রিটমেন্ট নিতে পারি? কাজী মাসুম সাহেব, ট্রিটমেন্ট নেওয়ার পদ্ধতি হলো এখানে আমাদের নিচে ফোন নম্বরে যোগ দেবেন, আসবেন, দেখাবেন, দেন আপনার খরচ কত হবে বলে দেওয়া হবে। আপনি প্রিপারেশনে আসবেন, আসে কোর্স কমপ্লিট করবেন, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। ও একজন খুব ভালো কথা বলছেন, স্যার আমি মেথোটেক্স আর সেলাজিন খাই, এটাকে বাদ দিতে পারবো? খুব ভালো কথা। আসলে কি যারা এই রোগে ভুগতেছেন তারাই বুঝে থাকেন যে এটা বছরকে বছর খেতে হয়। আমার ভিডিও যারা দেখতেছেন তাদের আত্মীয় স্বজন দেখবেন বছরকে বছর এই ওষুধগুলো খাচ্ছে। যে আপনি মেথোটেক্স খাচ্ছেন, সেলাজিন খাচ্ছেন, স্টেরয়েড খাচ্ছেন, বছরকে বছর। ডাক্তার নিষেধ করে, কেননা সাধারণত 1-2 বছর হয়ে যাওয়ার পরে কোনো ডাক্তার স্টেরয়েডটাকে নিষিদ্ধ করেন, বাট উপায় নাই, ওষুধ না খেলে উঠে বসা যায় না। সেই ক্ষেত্রে শশী হাসপাতালের যতগুলি রুগী এই রিউমেটয়েড আর্থ্রাইটিসের এই রুগীগুলো কোর্স কমপ্লিট করছে, প্রত্যেকটা রুগী আল্লাহর রহমতে বেরিয়ে গেছে, ওষুধ লাগে নাই। কাজে আপনার যে প্রশ্ন, মেথোটেক্স সেলাজিন থেকে সারা জীবন খাওয়ার প্রয়োজন নাই, কোর্স কমপ্লিট করবেন, এখান থেকে বেরিয়ে আসবেন, ওষুধ খাওয়া লাগবে না ইনশাল্লাহ। ও প্যাপুল লিখছেন যে মাথায় চুল পড়ে যাচ্ছে। হ্যাঁ, চুল পড়ে যাচ্ছে ন্যাচারাল পদ্ধতিতে ব্ল্যাক সিসেম সারা জীবন খাবেন। পাশাপাশি যে চুল পড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, চুল নিয়ে আমার ভিডিও আছে, ভিডিওটা
আমরা দেওয়ার চেষ্টা করব নিচেই। চুলের অনেকগুলো ফেজ আছে, অনেকগুলো ক্যাটাগরি আছে, হরমোন চেঞ্জের কারণে হচ্ছে না অন্য কারণে হচ্ছে না আপনার ছত্রাক ফাঙ্গাল ইনফেকশনের কারণে হচ্ছে। এর পরিণতিতে চুল পড়ে গেলে আপনার পিআরপি দিতে হয়, প্ল্যাটিলেট্রেস প্লাজমা, এর সাথে আকুপাঞ্চার দিলে সুন্দর রেজাল্ট আসে। কাজে চুল পড়া প্রতিরোধে পিআরপি, আকুপাঞ্চার, সিস্টেম, লাইফস্টাইল নেবেন, ইনশাল্লাহ চুল পড়া দেখবেন বন্ধ হবে, চুল গজাবে, নতুন চুল। ও আন্ডার আই পিআরপি নিচ্ছি, চোখের নিচে কালো দাগ কমে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজমিরি খান লিখেছেন যে আসলে কি যারা আমার এখানে প্রচুর রোগী ভালো হয়ে যাচ্ছেন, ভালো হয়ে যাওয়ার পরে অনেকে এরকম ফিডব্যাক দেন না, ভালো হয়ে গেলে আর দেন না, যে আমি মাঝে মধ্যে এরকম বললি কি তাহলে রুগীরা ইন্সপায়ার্ড পায়। এই যে একটা রুগী বলে যে আমার আন্ডার আই চোখের নিচে কালো দাগ ভালো হয়ে গেছেন। সেদিনকে আমি এখানে রয়েছি, আমি এখন শশী স্কিন কেয়ারে আসি। স্কিন কেয়ারে এক পেশেন্ট আসলো কি স্যার আমার মোল ছিল, মোলটা উঠে গেছে, এক্সেলেন্ট সার্ভিস। আরেকটা পেশেন্ট আসে বললো কি যে স্যার আমার ব্রণ ছিল, ব্রণ ভালো হয়ে গেছে, 4 বছর যাবৎ ভুগতেছি। এটা শুনলে কি ভালো লাগে, রিকগনিশন, যেটা ভালো হয়েছে তার রিকগনিশন দেওয়া উচিত। এই যে যিনি লিখেছেন যে চোখের নিচে কালো দাগ, শশী হাসপাতালে আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে চোখের নিচে কালো দাগ ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের ত্বকের যাদের ব্রণ আছে ভালো হয়ে যাচ্ছে, যাদের মোল আছে ভালো হয়ে যাচ্ছে, 100% ভালো হয়ে যাচ্ছে। যাদের অবাঞ্ছিত লোম আছে মহিলাদের, পিসিওএস আছে 100% ভালো হয়ে যাচ্ছে। পিসিওএস, অবাঞ্ছিত লোম এখানে ভালো হয়ে যাচ্ছে লেজারের মাধ্যমে। ডায়েট খুব কার্যকর একটা লেজার, পাশাপাশি হেলদি লাইফস্টাইল ফলো করার মাধ্যমে পিসিওএসে ভালো হচ্ছে। কাজেই কেন শশী হাসপাতালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি, এখানে ভিতর থেকে ভালো করা হয়। আমার হরমোন ইমব্যালেন্স হলে আমার রোগ হচ্ছে, আগে আমার অবাঞ্ছিত লোমকে ডায়েট দিয়ে রিমুভ করা হয়, পাশাপাশি হেলদি লাইফস্টাইল দেওয়া হয়। তাহলে যে কারণে আমার অবাঞ্ছিত লোম হচ্ছে ভিতর থেকে সেটাকে ভালো করা হয়, ভালো করলে ভালো হয়ে যাবো ইনশাল্লাহ। ও আরেকজন লেখছে 3 মাস ধরে বুকিং দিচ্ছি পাচ্ছি না। ভাইরে খুব দুঃখজনক ঘটনা যে আমরা এটা দ্রুত আপডেট করার চেষ্টা করতেছি, কেন আমাদের সিরিয়াল পাইতে অনেক কষ্ট হয়, বুকিং দিলেও বেড পাইতে কষ্ট হয়। এই যে রুগীগুলো ভালো হয়ে যাচ্ছে, ভালো হয়ে গেলে প্রচুর রুগীর চাপে আমি বুদ্ধমান থাকি, কাজে আমার ফোন ধরার সুযোগ হয় না। এবং আমি রাতের টাইমটা রাখছি একটু নিজেকে স্টাডি করা, প্রত্যেক দিন আমার জ্ঞানকে সমৃদ্ধ করি, প্রত্যেক দিন স্টাডি করি, নিত্য নতুন কি বেরোলো, কোথায় কোন ট্রিটমেন্ট হলো, এটা ট্রিটমেন্ট করি। কাজেই এরপরে যে পরিমাণে রোগীর চাপ, কাজে সেই ক্ষেত্রে আপনি 3 মাস ধরে বেড পাচ্ছেন না বুকিং দেওয়ার পরে, আমরা একটা অথরিটির সাথে কথা বলে এটাকে কিভাবে রিমুভ করা যায় আমরা সেই ব্যবস্থা নিব। ব্রণ কেন হয়, ব্রণ, হ্যাঁ ভাই ব্রণ নিয়ে তো আমার ভিডিও আছে, ব্রণের ভিডিওটা নিচের অনলাইনে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। হরমোন ব্যালেন্স হলে হতে পারে, ওই আমি বলি যে আমাদের ত্বকের মধ্যে ইপিডার্মিসের মধ্যে মেলানোসাইট থাকে, এই মেলানোসাইট থাকে, কেরাটিনোসাইট থাকে, 90% সেল কেরাটিনোসাইট থাকে। কেরাটিনোসাইট সেলটা প্রত্যেক 40 দিন পর ডেড হয়ে যায়, মারা যায়। এই সেলটা যখন ডেড হয়ে যায়, যখন আমরা পরিষ্কার করতে পারি না, সাধারণত অনেক সময় ফেস ওয়াশ দিয়ে ভালো পরিষ্কার হয় না, এটা সেজন্য হাইড্রাফেশিয়াল নিতে হয়। প্রত্যেক 40 দিন পর হাইড্রাফেশিয়াল নিলে ওইটা চলে যায়। নাহলে ডেড সেলটা কি করে, সিবামের সাথে মিলে লোমকূপের গোড়ায় ক্লক করে দেয়, বন্ধ করে দিলে ওই লোমকূপের গোড়াতে কি হয়, সিবাম জমা হয়, সিবাম জমা হয়ে ব্রণ হয়। যখন আমরা হাত দিয়ে খুঁটি ইনফেকশন হয়, ইনফেকশন হলেই ওই ব্রণ, 6 রকমের ব্রণ আছে। ব্ল্যাক হেড এক ধরনের ব্রণ, হোয়াইট হেড এক ধরনের ব্রণ, প্যাপুল এক ধরনের ব্রণ, নুডলস এক ধরনের ব্রণ, পাস্টুলস এক ধরনের ব্রণ, সিস্ট এক ধরনের ব্রণ, 6 ধরনের। এখন দেখা যাচ্ছে আপনার বডিতে যদি ইনফ্লামেশন থাকে, ইনফেকশন হয়, তখন অ্যান্টিবায়োটিক দিতে হয় বা পিআরপি দিতে হয়, না হলে লেজার দিয়েই ব্রণকে ভালো করা যায়। এই ব্রণ 100% কার্যকরী শশী স্কিন কেয়ারে। কাজে যাদের মুখে ব্রণ আছে এবং ব্রণ হয়ে যাওয়ার পরে দাগ থাকতেছে, সে দাগও দূর করার ক্ষেত্রে শশী হাসপাতাল অপ্রতিদ্বন্দ্বী। যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, ব্রণ ভালো হচ্ছে না, এবং ব্রণ ট্রিটমেন্টটা খুব ইজি, দেশের যে প্রান্ত থেকে আসেন না কেন, যে দিনে আসে দিনে ট্রিটমেন্ট নিয়ে দিনে চলে যাবেন, থাকার প্রয়োজন নাই। একটা সেশন নেবেন, নেওয়ার পরে 1 মাস পরে আরেকটা সেশন আবার আসে নেবেন, কয়েকটা সেশন নিলেই ইনশাল্লাহ ভালো। আতিকুর রহমান লিখেছেন হাঁটু ব্যথা প্রতিরোধ। হ্যাঁ ভাই, হাঁটু ব্যথা, আমরা হাঁটু ব্যথাটা হয় কেন, এই যে হাঁটু ব্যথা, এটা যদি আমরা হাঁটুর মডেল ধরি, এখানে অনেকগুলো দেখেন এটা লিগামেন্ট আছে, এই লিগামেন্ট যদি ইনজুরি হয়, এই লিগামেন্ট ইনজুরি হয়,
এই যে এসিএল লিগামেন্ট ইনজুরি হয় হাঁটু ব্যথা হতে পারে, এটা মিনিসকাস পর্দা যদি ইনজুরি হয় হাঁটু ব্যথা হতে পারে, এখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে হাঁটু ব্যথা হতে পারে। হাঁটু ব্যথা প্রতিরোধ করার ক্ষেত্রে বডির মধ্যে ভিটামিন ডি লেভেল অপটিমিস্টিক লেভেলে রাখবেন, ইলেকট্রোলাইট অপটিমিস্টিক লেভেলে রাখবেন, হেলদি লাইফস্টাইল ফলো করবেন, শশী হেলদি লাইফস্টাইল ফলো করবেন, দৈনিক আধা ঘন্টা হাঁটবেন, দেখবেন ইনশাল্লাহ। ভালো দুধ খাইতে হবে। এখন দুধ খাইতে বলি, স্যার দুধ খাই ভালো হয় না কেন? যে দুধটা খাচ্ছি গরুর যে দুধটা দেশে সে গরুকে হাইপার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, সেই গরুর দুধ বেশি হওয়ার জন্য হরমোন ইনজেকশন দেওয়া হয়, সেই দুধটা আমরা খাচ্ছি, এতে উপকারের পরিবর্তে ক্ষতি হয়। যদি ভালো হরমোনবিহীন আপনার অ্যান্টিবায়োটিক বিহীন দুধ পাওয়া যায় সেটা খাবেন নিয়মিত, দেখবেন যে হাঁটু ব্যথা হবে না ইনশাল্লাহ। ওষুধ ছাড়া ট্রিটমেন্ট নিলে বাতের ব্যথা কি সম্পূর্ণ ভালো? হ্যাঁ ভাই, শশী হাসপাতাল সম্পূর্ণ ভালো করে। এখানে ওষুধ দেয় না, এখানে হেলদি লাইফস্টাইল একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে সম্পূর্ণ ভালো করা যায়। আকুপাঞ্চার কি বেদনাদায়ক? ভাইরে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আকুপাঞ্চার ভিডিওতে যখন দেখে তখন মনে হয় যে বেদনাদায়ক। যদি বেদনাদায়ক হতো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ রোগী গিয়ে আকুপাঞ্চার নিতেন শশী হাসপাতালে। শশী হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা লক্ষের উপর ছাড়িয়ে গেছে এবং সিট পান না, এই পরিমাণে ভিড়। কেন ভিড় হচ্ছে? যদি ব্যথা হতো, আমি যদি আকুপাঞ্চার নিলে ব্যথা হবে আমি তো পালিয়ে যাব। আমি ট্রিটমেন্ট নিচ্ছি, টাকা দিচ্ছি এবং ব্যথা, দুটোই কি সম্ভব? ব্যথাও নেবো টাকাও দেবো, এটা সম্ভব না। ব্যথা ওই মশার কামড়ের মতো, এবং ব্যথা জায়গায় আকুপাঞ্চার দিলে কোনো ব্যথাই হয় না। কাজেই আকুপাঞ্চারে ব্যথা হয় না বললেই চলে। আকুপাঞ্চার সেশন নেওয়ার সময় কতক্ষণ ধরে চিকিৎসা চলে? হ্যাঁ, আকুপাঞ্চার চিকিৎসা নেওয়ার সময় কতক্ষণ ধরে চলে এটা ডিপেন্ডস করে আপনার রোগের ধরন, বয়স, তার উপর। স্পেসিফিক বলা যাবে না যে 5 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, এরকম বাধা ধরা নিয়ম নাই। আপনার সাইন সিমটম দেখে সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দিতে হয়। একটু হাঁটলেই পা ব্যথা করে, সমাধান কি? হ্যাঁ, হাঁটলেই পা ব্যথা করে। পা ব্যথার জন্য যদি পায়ের গোড়ালিতে ব্যথা করে, গাউট হতে পারে, ক্যালকিয়াম স্পার হতে পারে, বা প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। যদি কাপ মাসেলে করে, ওখানে সাধারণত ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে হতে পারে। যদি হাঁটুতে হয় তাহলে সেই ক্ষেত্রে হাঁটু ক্ষয় হলে হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস হলে হতে পারে। যদি কোমরে হয় এভিয়ান কারণে হতে পারে, বা হাড় ক্ষয় হলে হতে পারে, বা জেলি বেরিয়ে গেলে রগের পর চাপ পড়লে হতে পারে। আগে কারণটাকে আইডেন্টিফাই করতে হবে, করে কারণটাকে দূরে সরে দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কবির ইসলাম লিখেছেন, অনেক সময় কোনো আঘাত ছাড়াই কোমরে বা ঘাড়ে ব্যথা করে, সম্ভব? হ্যাঁ ভাই, আমি কিন্তু কারণ ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আমার মেরুদণ্ড, আমার এটা মেরুদণ্ড কি হয়েছে? মেরুদণ্ডটা যেভাবে থাকার কথা, মেরুদণ্ডটা কার্ভ শেপে থাকে, কার্ভ শেপ। এই কার্ভ শেপটা দেখেন একটু শেপ চেঞ্জ হয়ে গেছে। এই শেপটা এর মধ্যে যদি এর উপাদানের ঘাটতি থাকলে এটা ভঙ্গুর হয়। ভঙ্গুর হয়ে গেলে কি হয়? তখন আমার আঘাত লাগবে না, তখন আমি একটু বাঁকা হইতে গেলাম বা আমি নিজে নিজে শুয়ে থাকলাম, তখনই আপনার এটা হতে পারে। কাজে আঘাত না হলেও ব্যথা হতে পারে যদি আমার হেলদি লাইফস্টাইল ফলো না করি, আমার এটা যদি ভঙ্গুর থাকে। ত্বক শুষ্কের জন্য চিকিৎসা? হ্যাঁ ভাই, ত্বক শুষ্কের জন্য চিকিৎসা আছে। আমরা এখানে আমাদের AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত অ্যানালাইজার আছে, যেটাতে আপনার ত্বকের আর্দ্রতা কতটুকু থাকার কথা, কতটুকু আছে সেটা নির্ণয় করা হয়। কাজেই আর্দ্রতা যদি কম থাকে ত্বক শুষ্ক থাকবে। সে আর্দ্রতা কেন কম থাকে? আমার ত্বকের যদি আপনার দেখা যায় কি যে ঠিকমতো ময়েশ্চার আমি দিচ্ছি, পৌঁছাচ্ছে না পৌঁছানোর জন্য ক্লগ হয়ে যেতে পারে, পোর হতে পারে, লার্জ পোর হতে পারে। সেগুলো স্কিন কেয়ারে আধুনিক লেজারের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে একে ভালো করা যায়, ভালো হয়ে যাচ্ছেন। আন্ডার আই, চোখের নিচে যে কালো দাগ, আমি কথাই বললাম, এগুলো হরমোন। সাধারণত চোখের নিচে কালো দাগ থাকলে খারাপ লাগে। এই আমার চোখের নিচে কালো দাগ থাকলে আমার আশেপাশের লোক বললো, এই তুই কি ঘুমাস নাই? টায়ার্ড বা ঘুমের না কারণ হতে পারে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে মেলানোসাইটের মেলানিন প্রোডাকশন বেশি হয়, জমা হয়, সেটা লেজার দিয়ে দূর করা হয়, দূর করলে ভালো হয়ে যায়। সৌদি আরব থেকে দেখছি শ্রী বিমল সৌদি আরব থেকে দেখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সৌদি আরব থেকে প্রচুর রুগী আসে। আমি মনে পড়ি, আমি এখন শান্তিনগর চৌরাস্তা, এর আগে মগবাজারে যখন ছিলাম, আমার প্রথম পেশেন্ট ছিল সৌদি আরবের। সে কি করছিল, স্যার আমি ব্যথার যন্ত্রণায় কাজ বাদ দিয়ে চলে আসছি। তারপর আমি সৌদি আরবে ট্রিটমেন্ট দিলাম। স্যার এত দ্রুত যদি ভালো হয়ে যেতাম তাহলে তো কাজ বাদ দিতাম না।
তারপর আবার সৌদি আরব গিয়েছিল। কাজে সৌদি আরব থেকে প্রচুর রুগী আমাকে আসতেছেন, দেখতেছেন এবং সব ভালো হয়ে যাচ্ছেন। শ্রী বিমল ভাই, আমারও ব্যথা আছে ভাই, খুব ব্যথা মাজার ব্যথা থাক, কোমরে ব্যথা থাক, আপনি সময় নিয়ে আসেন, ট্রিটমেন্ট নেন, ইনশাল্লাহ দেখবেন ব্যথা নাই হয়ে যাবে। রাতে ঘুমের পর সকালে শরীরের ব্যথা অনুভব করি, কবির ইসলাম লিখছেন ব্যথি। হ্যাঁ, এটা হয়, সবার ক্ষেত্রে সমান না, কারো রাতে ব্যথা হবে, কারো সকালে ব্যথা হবে, কারো ঘুমের পরে ব্যথা হবে। ব্যথা হয় কারো, সে কারণটাকে আইডেন্টিফাই করে সেটাকে দূরে সরাই দেওয়া হয়, সরাই দিলে ইনশাল্লাহ ভালো হয়। দীর্ঘস্থায়ী ব্যথা থাকলে ফিজিওথেরাপি, হ্যাঁ ফিজিওথেরাপি অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আপনি ওই যে বললাম শুধু ফিজিওথেরাপি দিচ্ছেন, আপনি কিছু উপকার পাচ্ছেন, এর সাথে আকুপাঞ্চার দিলে আরেকটু উপকার, তার সাথে লাইফস্টাইল দিলে আরেকটু উপকার, তার সাথে ডিটক্স দিলে পুরোপুরি ভালো হয়ে যান। বোঝা গেছে? ফিজিওথেরাপি অফকোর্স সায়েন্স বেসড ট্রিটমেন্ট এবং উপকারের মাত্রাটা ওই, তবে দক্ষ হাতে নিতে হয়। কেন আমার দেখা গেছে বড় বড় প্রতিষ্ঠান থেকে, বড় বড় জায়গা থেকে আপনি ফিজিওথেরাপি 2 বছর যাবত নিচ্ছেন, কাজ হচ্ছে না। শশী হাসপাতালে 1 মাসে দেখেন তার থেকে ভালো কাজ হচ্ছে। কাজেই এটা ফিজিওথেরাপির দোষ দেবো না, দোষ দেবো যে দিচ্ছে সে কি আন্তরিকতার সাথে দিচ্ছে না কি সে দক্ষ, এটা। কাজেই দেখবেন কি যে অনেকে স্ট্রোক করার পরে প্যারালাইসিস হয়ে যাচ্ছেন, স্যার আমি 2 বছর যাবত দিচ্ছি, 2 বছর তার যে রেজাল্ট, আমার শশী হাসপাতালে 1 মাসে তার থেকে ভালো রেজাল্ট আসতেছে। এটা কিভাবে সম্ভব? সম্ভব, দক্ষ হাতে দিতে হবে এবং একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দিতে হবে। লিক ভেজিটেবলস কি কি গুণ? হ্যাঁ, লিক ভেজিটেবলসের গুণটা আমি নিচের পিন কমেন্টে দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু ডিটেলস দেখে নিন। লিকের কমেন্টটা নিচের দিকে দেওয়ার চেষ্টা করো। আর একজন লিখছে হেয়ার ফল। হেয়ার ফল তো বললাম যে হেয়ার ফল ব্ল্যাক সেসাম খাবেন, পিআরপি নেবেন এবং আকুপাঞ্চার নেবেন। হাত নাড়াতে সমস্যা হয়, রৌনক, হাত নাড়াতে যদি সমস্যা হয়, এমআরআই করলে বোঝা যায় যে এখানে জেলি বেড়ে রগের পর চাপ দেয়, হাত নাড়াতে, ইকুয়াল কার্পাল টানেল সিনড্রোম। এটা আমাদের ডাল ভাত, সোজা কথা। এখন অনেক রোগী আসবে, স্যার আমার রোগটাকে ডাল ভাত কেন, এগুলো আমাদের কাছে হওয়ার হামেশা আসবে, ট্রিটমেন্ট পাবে, ভালো হয়ে যাবে। কাজে এগুলো আমাদের কাছে জটিল সমস্যা না। আমার কোমরে অনেক দিন ব্যথা, এটা নাকি চিরতরে দূর করে। হ্যাঁ, কোমরের ব্যথা অনেক দিন যাবত, যারা দীর্ঘদিন যাবত ভুগতেছেন, এরা আমাদের কোর্সটা কমপ্লিট করবেন, আমাদের লাইফস্টাইলটা ফলো করবেন, চিরতরে এই ব্যথা মুক্ত হবে। হাত পা ঝিনঝিন করে, আলহামদুলিল্লাহ হাত পা ঝিনঝিন করে, এগুলো আল্লাহ রহমতে খুব দ্রুত ভালো হয়ে যায়। ও স্যার, যে মিষ্টি হাসি আপনার, আলহামদুলিল্লাহ, কি খোরশেদ আলম ভাইরে, যে আমি যদি গোমরা মুখে থাকি, রুগী যদি রুগীর এক্সপ্রেশনটা আমি না বুঝতে পারি, তাহলে কেমন হয়? আর বাই বর্ন যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহর কাছে সিজদায় অবনত হয়ে আমি শুকরিয়া আদায় করে শেষ হবে না। আল্লাহ তাআলা আমার মাকে এখনও জীবিত রেখেছেন। আমার পিতা মারা গেছেন অনেক আগে, মাকে জীবিত রেখেছেন। আমি চাই আল্লাহর ইবাদত বন্দেগী করব, মার সেবা করব, জনগণের সেবা, মার সন্তুষ্ট দিয়েই যেন আল্লাহ তাআলা আমাকে ভেস্ত নসিব করে। ভাইরে, মায়ের পায়ের নিচে সন্তানের ভেস্ত। আমার যেন ঘুরাক্ষরেও কোনো কথায় বা কাজে মা দুঃখ না পায়, গুনে গুনে কি করব সেটা আমি চাই না। জানি চাই আমার মা যেন আমার উপর মন থেকে সন্তুষ্ট হয়, এবং সেই কারণে কিন্তু আমি যা চাচ্ছি হচ্ছে তার থেকে অনেক গুণ, আল্লাহ তাআলা তার অনেক গুণ দিচ্ছে। এই সফলতা, এটা কম বড় সফলতা। ভাইরে, আমার কাছে যারা আসেন, দেখেন আমরা পীর মুর্শিদরা যেরকম পায়ে চুমো খায়, হাতে চুমো খায়, আমার কাছে আসার পর অনেক রোগী তাই করেন। আমি বলি যে ভাই, তুমি পায়ে চুমো খাবে একমাত্র মার, পায়ে সালাম দেবে একমাত্র মায়ের, অন্য কারো না। এটা আল্লাহর কাছে এই যে রুগীরা আসতেছেন, যে এক্সপ্রেশন দিচ্ছেন, এর থেকে বড় অভিব্যক্তি আর কি হতে পারে ভাই? আল্লাহ তাআলা এর থেকে বড় মান সম্মান তো আর কিছু হতে পারে না। কাজেই এই যে মিষ্টি হাসিটা মন থেকে আমার আসে। আল্লাহ তাআলা আমাকে যে পরিমাণে তৌফিক দিয়েছে, যে পরিমাণে ইজ্জত দিয়েছে, যে পরিমাণে জটিল জটিল রোগ ওয়ার্ল্ডের, দেখেন আমার ইউএসএ থেকে আসতেছে, ইংল্যান্ড থেকে আসতেছে, অস্ট্রেলিয়া থেকে আসতেছে, ভালো হচ্ছে না, এখানে ভালো হচ্ছে, আল্লাহর রহমত ভাই। সেই জন্য আমার মন থেকে, খোরশেদ আলম লিখছেন, স্যার মিষ্টি হাসি, কাজে আমার মুখ থেকে, ভিতর থেকে হাসিটা আসে, এবং আরও বেশি হাসি আসে আমার মায়ের যখন হাসি মুখটা দেখি। আমি আবার একটু যোগ টোক করি, তো মা আসলে একটু ওই উল্টো পাল্টা করি, মা হাসে, মা হাসলি এটা আমার চোখে ভাসে, মার হাসিটা আমাকে খুব আন্দোলিত করে, খুব উদ্বেলিত করে, কাজে মন থেকে আমার হাসি আসে। আলহামদুলিল্লাহ,
ও কি মাইশা ইসলাম লিখছেন 10 দিন পরে আসবো। আসেন, আপনার যখন সময় হয় আসেন। উৎপল কে প্রধান লিখছেন স্যার 7 তারিখে যাবো পিএলআইডি পুরোপুরি ভালো হয়। উৎপল সাহেব আপনি আসে আমাকে দেখান, দেখায় কোর্স কমপ্লিট করেন, পুরোপুরি ভালো হয়ে যাবেন। শেখ আরমান আলী আমার পিঠে প্রচণ্ড ব্যথা, করণীয় কি? ভাই পিঠে ব্যথা এটা কিছু টেস্ট করে আগে কারণটাকে আইডেন্টিফাই করতে হবে, করার পরে ট্রিটমেন্ট নেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। 1 বছর যাবৎ ব্যথা কি মঈনুদ্দিন হোসেন? 1 বছর যাবৎ ব্যথা না, আমার কাছে 20 বছর যাবৎ ব্যথা। একবার অপারেশন করছেন ভালো হচ্ছে না, দ্বিতীয়বার অপারেশন করতেছেন ভালো হচ্ছে না, তৃতীয়বার অপারেশন করে ভালো হন না, এই রোগীও ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাচ্ছে। শুধুমাত্র অপারেশন করার পরে যারা স্ক্রু বা নাট বল্টু বা ডিভাইস বসানো সেই রোগগুলি ভালো হয় না। কেন? এই রোগগুলি আমরা প্রেস দিতে পারি না, আমরা তো জেলটা প্রেশার দিয়ে আবার আগের অবস্থানে পৌঁছাতে পারি না। শুধুমাত্র যাদের নাট বল্টু আছে এরা আসবেন না, বাকিরা আসবেন, কোর্স কমপ্লিট করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ও আরে তোর রিউমেটয়েড আর্থ্রাইটিস, এটা নিয়ে প্রচুর কথা হয়েছে। আপনারা যারা দেখতেছেন সারা শরীরে ব্যথা নিয়ে কথা হয়েছে। আপনি কোন সময় বসেন শশী হাসপাতালে? ভাইরে আমি কোন সময় বসি নিচের নম্বরে ফোন দেবেন, কল সেন্টারে ফোন দেবেন, তারাই আপনাকে গাইড দেবে আমি কোন সময় বসি, কোন সময় আমাকে দেখানো যাবে। এমডি আমিনুর লেখছেন যে প্রবাসী থাকেন, হাত পা ঝিমঝিম করে, হাত পা অবশ করে, এটা আমাদের কাছে সমস্যাই না, শুধু কারণ আইডেন্টিফাই করব, নেবেন, ভালো হয়ে যাবেন। সুমন দে আসসালামু আলাইকুম, আপনার ওষুধটা ভাই এটা ওষুধ না, চিটাগাং থেকে লিখছেন সুমন দে, এটা হার্বাল বলতে পারেন বা সবজি বলতে পারেন, আমি কোনো ওষুধ দিই না, ওষুধকে প্রমোট করি না। যার ওষুধ লাগবে তারা ওষুধ ডক্টরের কাছে আমরা পৌঁছে দিই। যেমন ধরেন যে ওষুধ লাগবে, সার্জারি লাগবে, যার ওষুধ লাগবে তারা বলে বাবা ওষুধ যে ডক্টর দেবে সেখানে যাও, যার সার্জারি লাগবে সার্জারি। এটা একটা হার্বাল লিক পাউডারটা হ্যাঁ অনলাইনে পাওয়া যায়। সুমন দে চিটাগাং থেকে লিখছেন, এটা পাওয়া যায়। ও 4 তারিখে আসবেন, নব মিশাল আসেন, দেখান, ইনশাল্লাহ আশা করি ভালো হয়ে যাবেন। স্যার আপনি তো কমেন্ট পড়েন না সবার, তো কমেন্ট পড়ি না, এখন কি পড়তেছি? এটাকে কমেন্ট না পড়ে আমি কি পড়তেছি? আমার কাছে কি দেখতেছেন না? হ্যাঁ, তবে কি এটা ঠিক যে আমি ভিডিও দেখতে যে চোখটা এমন আর চোখে, এরকম মানে চোরা চোখে কমেন্টটা দেখতেছি, কাজে আপনার কাছে মনে হচ্ছে কমেন্ট পড়ি না। আচ্ছা কমেন্ট পড়ি কি না পড়ি ভিডিওতে একটু দেখাই দাও তো, আমি এই দিকে তাকাই রয়েছি, দেখো এখন কমেন্ট পড়ি কি না পড়ি। এই যে দেখেন আমি কমেন্ট পড়তেছি কিনা, এই কমেন্টটা একটু দেখাও, এই কমেন্টটা দেখাও রে ভাই, এই কমেন্টটা দেখাও। এই যে নুরুল ইসলাম লেখছেন স্যার কি পার ডে ফিস কত, এটা কি দেখতেছি না। বাদশাহ ইসলাম লেখছেন ভাই আমার ছোট আইডি প্লিজ সাপোর্ট চাই, আমি কি দেখতেছি না? ঠিক আছে প্রিয় দর্শক, আমার হয়েছে কি যে আমি এই যে আপনার সাথে সরাসরি ফেসে কথা বলতেছি, কথা বলতে যাই আর চোখে একটু দেখে নিই, সেই কারণে আপনার কাছে মনে হচ্ছে যে কমেন্টগুলো পড়ি না, বুঝতে পারছেন? তো কমেন্ট না পড়ে আমি উত্তর কিভাবে দিচ্ছি রে ভাই? আপনারা যারা প্রশ্ন করতেছেন, যেমন আনোয়ার আজিম লেখছেন শ্বাসকষ্ট কাশির স্থায়ী সমাধান আছে। হ্যাঁ ভাই, শ্বাসকষ্ট নিয়ে আমার ভিডিওটা এখানে দিয়ে দেবো, চেস্ট থেরাপি, আকুপাঞ্চার, ডিটক্স দিলে এটা শ্বাসকষ্ট। আমার ভিডিওতে আছে 3 প্রজন্মের অ্যাজমা ভালো হয়ে গেছে, তার আর কোনো মেডিসিন লাগে না, কাজেই ভালো হয়। ওই যে দেখেন আমি আপনার সামনে কথা বলছি, কথা বলতে কিন্তু আর চোখে এর দিকে দেখে নিচ্ছি, কমান্ড দেখে নিয়ে কমান্ড পড়তেছি বলে আপনি দেখতে পাচ্ছেন না। কি ফজলুল হক স্যার আপনি যে কথাগুলো বলছেন তার সত্য সঠিক। ফজলুল সাহেব কেন আমি ভাই, যেমন আজকে একটা রোগী আসছে ইন্ডিয়া থেকে, MND মোটর নিউরন ডিজিজ, আমি টেস্ট করে দেখলাম এই রোগীটা আমার রেজাল্ট হবে না, আমি বলে দিলাম যে বাবা রেজাল্ট হবে না, বলে গেছে না হুইল চেয়ারে আসছেন, আমি বলে গেছে স্যার আমি মন সান্ত্বনা পেতেছি, আমি খালি টাকা নষ্ট করবেন, আমি চিকিৎসা দিই নাই, যেটাতে আমি কনফার্ম রেজাল্ট হবে না তাকে কিন্তু আমি পাঠিয়ে দিই। আপনার অনেকেই কিন্তু দেখবেন আমি ফেরত দিয়ে দিছি, বা আমি অন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দিছি, বা আমি অন্য জায়গায় রিফার করে দিছি, যেটাতে আমার উদ্দেশ্য থাকে, হতেও পারে নাও পারে, হয়তো আপনি ভালো নাও হতে পারেন, বাট আমি বিশ্বাস করি হওয়ার সম্ভাবনা আছে, তাকে ট্রিটমেন্ট দিই, আমি ইথিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, আমি মিথ্যা কথা বলি না। কথা বুঝতে পারেন? আমি নিজে ডায়াবেটিস থেকে ভালো হয়েছি, নিজে হাইপার টেনশন থেকে ভালো হয়েছি, কাজে নিজে সেই উপদেশগুলো দেওয়ার চেষ্টা করি, বুঝতে পারছেন? অনেকে সময় অনেক কথা হয়েছে, অনেকে অনেক রকম দেখতেছেন যে স্যার এবিএম সমস্যা, ভাই এবিএম সমস্যা আপনার হাসপাতালে কি ভালো হয়?
এবিএম তো বুঝলাম না, আমি মনে কাছে এভিএন হতে পারে। এভিএন, আপনারটা এবিএম না। যদি এভিএন হয়ে থাকে, এভিএন কি আমাদের এখানে কোমরের নিচে যে বাটি থাকে, বাটি নষ্ট হয়ে যায়। এভিএন ভালো হয় 60 দিন লাগে, 30 দিনে ভালো হয় না। এভিএনের রোগী যদি 30 দিন রেজাল্ট ট্রিটমেন্ট নেন, দেখবেন ভালো হন নাই। অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস 60 দিন লাগে, 30 দিনে ভালো হয় না। এরকম কিছু কিছু আছে আমার পেটের সমস্যা, বাত ব্যথা ভালো, ফ্রোজেন শোল্ডার তো বাবারে হর হামেশায় ফ্রোজেন শোল্ডার ভালো হয়ে যায়। আজকে সকালে যিনি দিয়েছেন ফ্রোজেন শোল্ডার, হাঁটা চলা করতে পারে। ডিপ্রেশন, হ্যাঁ ডিপ্রেশন খুব বাজে রোগ। যারা আমরা ঘুমের ওষুধ খাচ্ছি, খাইতে যখন 5 বছর 10 বছর হয়ে যায়, তখন ঘুমের ওষুধের কাজ করে না, তখন ডিপ্রেশন কাজ করে। ডিপ্রেশন দূর করার ক্ষেত্রে খুব সুন্দর একটা ইয়ে হলো আপনার এখানে ওজন থেরাপি, ডিটক্স, আকুপাঞ্চার, 3টা নেন, আশা করি এখান থেকে ভালো হয়ে যাবেন। শ্বাসকষ্ট রোগীর ভিডিওটা আমি অলরেডি আপলোড দিছি। আল্লাহ পাক, আমরা যারা এরকম ভিডিওগুলো দেখতেছি, এরকম প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, সরাসরি উত্তর পাবেন। তাহলে যেটা হলো যে শশী হাসপাতালে স্কিনের ত্বকের, যে কোনো ত্বকের জন্য ট্রিটমেন্ট, সবচেয়ে লেজার বেস্ট ট্রিটমেন্ট আছে, হেলদি লাইফস্টাইল আছে, এবং যে কোনো বাত, সেটা রিউমেটয়েড আর্থ্রাইটিস হোক, সারা জীবন ওষুধ খায় চলতে হোক, যে যাই বলুক না কেন, আপনি 5 বছর যাবত ওষুধ খাচ্ছেন, 3 বছর যাবত ওষুধ খাচ্ছেন, শশী হাসপাতালে আসার পরে কোর্সটা কমপ্লিট করেন, দেন আমার সাথে দেখা করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সব রোগ থেকে মুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।